আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, ঝোপের ধারে বসে থাকি, মেয়েগুলা চান করে যখন ঘাটে। আরামজাদা ছড়া শোনো, মেয়েগুলা চান করে যখন ঘাটে, মেয়েগুলা উঠে এসে তোমার মুখে যেন মতে। বাবা ফুটো, ও নাই ছোট ভাই চেষ্টা করলেও পাইলো না। তোমাকেও তো স্কুলে ভর্তি করেছিলাম আমি, তা তুমি একটা ছড়া বলে শোনাতে পারবে? বাবা লেখাপড়া চারটিখানে জিনিস নয়, তা ঠিক বলছো। ছড়া বলবে বাবা। ফুটো ছড়া বলে, ফুটো ছড়া বলে। জীবনে স্কুলে দরজা চেন না, জীবনে কোনোদিন স্কুল যায়নি, ও ছড়া বলে। আমি স্কুল যাই নাই। কবে? এই প্রত্যেক রবিবারে। চাপ হারামজাদা, রবিবারে কোনো ছাত্র আসে না, কোনো মাস্টার আসে না, আর রবিবারে তোমার স্কুল যাওয়া হয়? কেউ থাকে না বলে তো আমার লাভটা বেশি হয়। কেউ থাকে না, লাভটা বেশি হয় মানে? ওই যে স্কুলে কলের মাথাগুলা ছাড়িয়ে লোহা ভাঙা দিকে আমি তো বিছিয়ে দিচ্ছি। আরে মূর্খ, মাস্টার জানতে পারলে পিটিয়ে তোমার ছাল তুলে দেবে। মাস্টাররা নিয়ে যাচ্ছি কই, আমি বলি না। এই মাস্টাররা কি লিয়েছে? ওই যে মিড ডে মিলে চাল ডিম ঝোলাই করে নিয়ে যায় কই, আমি বলি না। ওই যে ওরাও বলে না, আমরা বলি না, কম্প্রোমাইজ। বলে স্কুল গেছে তাকে ছড়া বল। আমি ওরা ছড়া কাকে বলে শোন, ওর মতো মেয়েগুলো চান কতক্ষণ ঘুর। তুই যদি বাবাকে ছড়া বলে শোনাইতে পারিস, বাবার সামনে আমি কথা দিচ্ছি, আমি তল হাতে লোম বার করে দেখিয়ে দেবো। যা তোর হাতে বেরিয়ে না ফোনতে বেরিয়ে তুই দেখ। তো ছড়া কাকে বলে শোন বাবা। আমার ছড়ার নাম শরৎকাল। বাহ, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাহ 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 বাবা রবীন্দ্রনাথ দাড়ি কামাই না কেন বলতো? এ বাকাল, রবীন্দ্রনাথ দাড়ি কামাইলো সে না কামাইলো তাতে তোর বাপের কি যায় আছে? না আমার মনে হয় বেলেটের দাম বেড়েছে বলে কামাই না। হ্যাঁ ফুটো, তোকে দাঁড়িয়ে নিয়ে গবেষণা করতে হবে না, তুই ছড়া বলে শোনা। হ্যাঁ তোকে মুচ্ছে দেখো, তুই সই যা। ছড়া বলে শোনা। এসেছে শরৎ হিমের পরশ। বাহ 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 বাহ, ওটা হ্যাঁ বাবা, ওর মতো মেয়েগুলো চান করে দেবো ভাবতে। তোকে জানি ছড়া শেষ কর। এসেছে শরৎ হিমের পরশ, বাহ লেগেছে হাওয়ার পরে। বাহ বাহ বাহ, মিড ডে মিলে ডিম কম দিলে আগুন লাগাবো স্কুল ঘরে। শয়তান, মিড ডে মিলে ডিম কম দিলে আগুন লাগাবে স্কুল ঘরে? তুমি কত বড় বৈদ্য যে সামান্য একটা ডিমের লেগে বিদ্যালয় ফিরিয়ে দেবে, কত বড় বৈদ্য দেখো। আমাদের মাল কম দেবে, আমাদের সেদিয়ে দেবো নাকি? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তোমাদের দাঁড়াতে। আমি স্কুলে ভর্তি করলাম, দুজনের মধ্যে কাউরি লেখাপড়া হলো না, তাও আমি খরচাকে ভয় করি নাই। আমি দেখলাম এখনকার বর্তমান সমাজে গান বাজনা করতে গেলে একটা সম্মান আছে, একটা ইনকাম আছে। এখনকার বর্তমান সরকার শিল্পীদেরকে প্রত্যেক মাসে 1000 টাকা করে শিল্পী ভাতা দিচ্ছে। আমি তোমাদেরকে গানের স্কুলে ভর্তি করলাম, তোমাদের দুজনের মধ্যে কাউরি একজনের গান বাজনা হলো। কি বলছো তুমি? কি বলছো তুমি? আমি গান শিখি নাই? আমি যদি গান না শিখলাম, এই পশ্চিমবাংলা যখন প্রথম পরিবর্তন হলো, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উদ্বোধনী সঙ্গীতটা কলকাতায় কাকে গাইতে নিয়ে গিয়েছিল? কাকে? এই যা তোর গান শুনে দাঁড়া আমাকে দিলে জি গাই তো দেখো, তোর হাতে কোনো কষ্ট হবে না। শিল্পীকে সবসময় সম্মান দিতে শিখবে। হ্যাঁ বলে শিল্পীকে সম্মান দিতে শিখবে। পশ্চিমবঙ্গে যখন পরিবর্তন হলো, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উদ্বোধনী সঙ্গীত কাকে গাইতে নিয়ে গেছিল? কাকে? এটা 100 টাকা নয়, আমার 100 টাকা নয়, মানুষ আমার সঙ্গে আছে। আচ্ছা, ভালো শিল্পী গান বানিয়ে শিখেছে। গান শোনালে শোনা। কি গান? গান কি গান শুনবা? ওই মোহাম্মদ রফিক, কিশোর কুমার, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, ওসব বাচ্চা বাচ্চা ছাত্রগুলোকে গান কে শিখিয়েছে? বাগাল তোর বয়স কত রে? ওই দাস কলগ্রামে, বীরভূমে দাস কলগ্রামে অধীর মন্ডল গান করে দুটো খাচ্ছে। ওই অধীর মন্ডলকে গান কে শিখেছে? কে শিখেছে? ও গান না শিখলে সে সালো খাইতে পাইতো।
সে শালো ভেগ করতো। এবার আমার ছাত্রগুলো সব বাংলা গান করছে, আমি গুরুদেব, তাই আমি বাংলা গান ছেড়ে দিয়েছি, দিয়ে এখন আমি ইংরাজিতে গান করছি। ড্যাডি বাবার সোজা হয়ে বাবা বেটি না আবার দাড়ি দাড়ি আলার বেটা লে গান গা সরে যাও। লে গা 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 লে। লন্ডে লন্ডে তোকে আর গান গাইতে হবে না, এখন আমার বাবলু কাকার মুখে দড়িয়েছে। তা তোকে এত তাড়াতাড়ি প্রায় দিতে বলি যে, তোকে এত তাড়াতাড়ি প্রায় দিতে বলি যে, এ লোকের মোষে দড়ি ছেড়ে আমাদেরকে দাম লাগবে। ওরে আমি একটা শিল্পী, গান শোনো লম্পু জাউনু। ওরে আমি ইংরেজিতে স্বরলিপি করলাম, আমি একটা শিল্পী, আমি অর্ডার ছাড়া গান করি না, তুই জানিস না? তুই জানিস না আমি অর্ডার ছাড়া গান করি না? বাবা অনেক ছোটবেলায় তোমাদের মা মারা গিয়েছে, সে মায়ের একটা গান শোনাও বাবা। মায়ের গান? হ্যাঁ বাবা। মায়ের গান? হ্যাঁ। সরে যাও। মায়ের গান দা, সরে যাও। কাজ করে বাকি না মায়ের গান, সরে যা। বেলুন বেলুন মায়ের বেলুন 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 মায়ের বেলুন বেলুন লাল বেলুন বাবার হোক। ছোট ভাই বেটা, ছোট ভাই বেটা বাবা, শালাকে মেরেই দেবো আজকে রে। জীবনে মুখ দিয়ে হলুদ বেরোই না, শালা হলুদ বলতে গিয়ে কি বার করে দেবে ঠিক নাই। এই হলুদ বেরোই না তো সাদা বেলুন বলতে পারো না? মায়ের বেলুনটা বললাম, তা বাবার বেলুনটা বলছো না? ও যা ছেলে বাবার বেলুন ফাটিয়ে দে, হারাম যেটা লাল বেলুন বাবা। দুই বাপ বেটা দাও আমাকে মারতে চলে আসছো, আমি পারি না পারি ছিঁড়ি করে তো দিলাম, তুই ক্যালি করছিস, তুই এখানে গান করে শোনা দেখি। হ্যাঁ বাবা, তোমাকেও তো গানের স্কুলে ভর্তি করেছিলাম, তা তুমি একখানা গান গিয়ে শোনাতে পারবে? গান? হ্যাঁ বাবা গানেই জ্ঞান। তা ঠিক। গান বেলুন বেলুন। বেশ আমি অর্ডার করছি, একটা গান কর, রবীন্দ্রসঙ্গীতে একটা গান শুনলাম। রবীন্দ্রসঙ্গীত শোন। যদি তোর ডাক শুনে কেউ না আসে। বাবা বাবা বাবা, তুমি শিখেছো বাবা? বললাম না আমি ওর মতো বাগাল না। হ্যাঁ তা ঠিক বলেছো বাবা। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তাহলে দুটো মদের বোতল লিও রে, তাহলে দেখবে তোমার সঙ্গীর অভাব হবে না রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে মদের বোতল লিও রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে মদের বোতল লিও রে। বোতল লিও, দুটো শশা কুচিয়ে লিও, বাদাম ভাজা লিও রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে মদের বোতল লিও রে, এ বোতল লিও, এ বোতল লিও, এ বোতল লিও, বোতল লিও, দুটো মাংস কষে লিও রে। হারাম জাদা, মাংস কষালিও আর দুটো বোতল লিও, তাহলে সঙ্গীর অভাব হবে না, মেলায় সঙ্গী জুটে যাবে, কিচ্ছু হবে না। স্কুলে ভর্তি করলাম, লেখাপড়া হলো না, গানের স্কুলে আমি ভর্তি করলাম খরচা করে, তোমাদের কাউরি গান বাইনা হলো না, আমি তোমাদের পেছনে আর 1 টাকা খরচা করতে রাজি নই। এইবার আমার যেটুকু জমি আছে ওই দুইজনে মিলে চাষ করার গেল। কি বলছে? কি বলছে? এই চুল্লি খরচাটা মেনু করলাম 20 টাকা দিয়ে, আমাদের কালী পুজো চলছে, 20 টাকা দিয়ে কলপ করলাম চুল্লি। আমি যদি মাঠে ধান রইতে যাবো, জল লাগাইতে যাবো, তাহলে এই মেলাতে চুলকুটা কখন উড়বো? আমি বড় মোবাইল কিনবো, গান শুনবো সারাদিন। ওই করে কি টাকা দে, করে কি টাকা, করে কি টাকা দে। চাষ করবে না তোমরা? বাবা চাষ, হ্যাঁ? বাবা চাষ করি এখন কি হবে? বাবা চাষ করি এখন কি হবে? ওরে চাষে অনেক ধান হবে, আলু হবে। বাপরে আলু যা দাম দিয়েছে, হ্যাঁ আলু যা দাম দিয়েছে, হ্যাঁ। আলুর এখন চাষার এখন আলু ধরিয়ে বসে রবে। ও বাবা চাষ করে এখন কি হবে? ও বাবা চাষ করে এখন কি হবে?
হরিণ করে চাষা, হরিণ করে চাষা, ধান লাগাইলো চাষা। হরিণ করে টাকা আলু লাগাইলো চাষা। সেই ঋণের টাকা সদ্যে সদ্যে, সেই ঋণের টাকা সদ্যে সদ্যে চাষা মনে হয় শ্মশানে চলে যাবে। ও বাবা চাষ করে এখন কি হবে? ও বাবা চাষ করে এখন কি হবে? চাষে আমরা নাই, চাষে আমরা নাই, চাষ আমরা করতে পারবো। আমি জানি বাবা যে তোমাদের দুজনের দ্বারা কিচ্ছু হবে না। হ্যাঁ। তার জন্য আমার যেটুকুই জমি ছিল হ্যাঁ। আমি সেই জমিটুকু 1 লক্ষ টাকায় বিক্রি করে দিয়েছি। বললে হারি বাবা আমার ভাই রে। কি বলি বাবা আমার ভাই রে? তুমি বাবার সামনে ভাই। ও হ্যাঁ তা ঠিক। হ্যাঁ। শোনো বাবা, হ্যাঁ। ওই 1 লক্ষ টাকা আমি তোমাদের 2 ভাইকে হ্যাঁ। 50,000 করে ভাগ করে দিচ্ছি। আচ্ছা। তোমরা মন দিয়ে ব্যবসা করো, আমি টাকা আনছি। আমি রানিং ব্যবসা। ও তুই হ্যাঁ। কিভাবে করবি? আমি ব্যবসা করবো, মেয়ে ছেলে চুল ছেঁড়ার ব্যবসা। 5,000 টাকা কেজি, 4 দিনে বড় লোক হয়ে যাবে। অত চুল কোথা পাবে? বাবা 50,000 টাকা দেবে। হ্যাঁ। আমি গ্রামে গ্রামে ঘুরবো, প্রত্যেকটা মেয়েকে 5 টাকাও দিয়ে আসবো। দিয়ে? মানে তারা বাজার থেকে সেই চুল বড় হয়, হ্যাঁ। সেই তেল নিয়ে এসে মাথায় থপ থপ করে মাখো। হ্যাঁ। এবার মাথায় মাখলে আর চুল বড় হয়ে যাবে। হ্যাঁ। আমি 1 সপ্তাহ পর যাবো, আর চুল ছিঁড়ে নিয়ে ঝোলাই ভরে নিয়ে চলে আসবো। আমার মাথার চুল শেষ হয়ে যাবো, বগলে ছিঁড়ে দিবি। আমার ব্যবসা, আমার ব্যবসা, কি? আমার ব্যবসা সোনার ব্যবসা। 50,000 নিয়ে শোনার। হ্যাঁ, 1 ভরি সোনায় হ্যাঁ। 9 ভরি খাদ, শুধু রংটা থাকবে। বাবা ফাটা, হ্যাঁ। এই নাও বাবা তোমার 50,000। বাবা ফুটো, ও এই নাও বাবা তোমার 50,000। আমাকে আর 10 টাকা দিলে বাচ্চা আর 10টা কি হবে বাবা? নাই, বিড়ি টিড়ি খদ্দেরকে দেবো। ও খদ্দের কি খদ্দের বাড়াবে? তা ঠিক আছে বাবা, তোমার ব্যবসার বুদ্ধি আছে। শোনো বাবা, হ্যাঁ। তোমাদের 2 ভাইকে আমি 1 লক্ষ টাকা ভাগ বুঝিয়ে দিলাম। এবার আমার মনে বড় আশা বাবা, ছোটবেলায় তোমাদের মা মারা গিয়েছে, আমি হাত পুড়িয়ে রান্না করে খাইয়ে তোমাদেরকে মানুষ করেছি। তোমরা 2 ভাই মন দিয়ে ব্যবসা করে ওই লাভের টাকা সব বাড়ি নিয়ে আসবে, বাড়ি ঘর সব ঠিক করে। আমার মনে বড় আশা, আমার বড় ছেলে ফুটো, তার একটা লাল টুকটুকে মতন মেয়ে দেখে আমার বড় ছেলে ফুটোর আমি বিয়ে দেবো। লাল টুকটুকু পারা মেয়ে দেখে আর দিয়েছে ফুটো কপালে ঠুকে। বাবাকে কেউ বুড়ো এমনি বলে, তার বাবার জন্য বলে। এই, ফুটো বড় না ফাটা বড়? কেন কেন? আমার মামা আতুর ঘরে কান্না কান্না মরার সময় বলি গে যায় ফাটা, ফুটু থেকে তুই বড়, আজকে বিয়ে দেওয়ার সময় হয়ে যায়, ফুটে বড়। কি বলছো তুমি? কে বড় বাবা জানে না, তুই জানিস নাকি? বাবা জন্মদিনে না তুই দিচ্ছি নাকি? মা বলি দে নে। হ্যাঁ, কি বলিস? না বাবা, হ্যাঁ তো বড় কি করে? না বাবা, শোনো বাবা, হ্যাঁ? শোনো, হ্যাঁ। তোমরা হচ্ছে দুজনের যমজ ভাই। ফুটো তোমার থেকে 1 ঘন্টা আগে হয়েছে, তুমি 1 ঘন্টা পরে হয়েছে বাবা। ওরে 1 ঘন্টা আগে মাল সাপ্লাই দিয়ে দিয়েছি। আমার বিয়ে হবে, তুই একটা ভেড়া মেরা দেখে বিয়ে করি লেগে চেপে ধরবি আর ভেড়া ভেড়া করবি। আচ্ছা বাবা, ফুটু যদি আমার 1 ঘন্টার বড় হয়, তাহলে বলো তো বাবা, তোমার তামাতে কদিন কা ছোট বড়? বাবা তা তো 1.5 মিনিটে ছোট বড়। বাবা মায়ের বিয়ার থেকে বেরিয়ে চায়ের দোকানে চা খাচ্ছিল, আর তুমি জানলা দিয়ে কোক দিচ্ছিল। ও তার জন্য রে, তার জন্য আমাদের গ্রামে প্রাইমারি স্কুলে হেডমাস্টার আমাকে দেখা হইলো দি বলছে, "এই ফাটা, তোরা 2 বাপ বেটাতে কালকে প্রাইমারি স্কুলে পলিও খেয়ে আসিস, চলো 2 বাপ বেটাই দুজনে পলিও খাইতে যাবো।" ওরে বাগাল মাস্টারমশাই তা বলেনি, বলেছে প্রত্যেকটা বাচ্চা ছেলেকে পোলিও খাইতে হবে, আর নইলে আমাদের ভারতবর্ষ কোনোদিন পোলিও মুক্ত হবে না। ওই জন্য আমি প্রত্যেক দিন পোলিও খাই। এখনো খাইছিস? হ্যাঁ, কোথারে? মাঝি পাড়ায় 40 টাকা বোতল। হারাম জাদা, ওটা পলিয়ে নয় রে, তবে ওটা চুল্লু মদ। শালা মাঝি কইছে কি রে?
আমাকে বলে এইটাই খা পড়লিও বাবা তা বলে না, তা বলে না। শোনো, ফাটা ফুটো আমরা দুই ভাই যমজ ভাই। ফুটো মারা 1 ঘন্টার আগে হয়েছে, আমি 1 ঘন্টার পরে হয়েছি। আমি যদি হিসাবে বুঝিয়ে দিতে পারি ফুটো থেকে আমি বড়, তাহলে আমার বিয়েটা তোমাকে আগে দিতে হবে কিন্তু। তুই বুঝিয়ে দিবি? হ্যাঁ তুই বুঝাইলে আমি বিয়ে করবো না। ঠিক বলে লে বুঝা। হ্যাঁ বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ না বুঝা। বাবা বিচার করবে। ধরো বাবা, হ্যাঁ আমি একটা বাঁশের নল নিলাম, নিলে দুটো মার্বেল নিলাম, নিলে একটা মার্বেল বাঁশের নলে ভর দিলাম, আচ্ছা। তারপর আবার একটা মার্বেল বাঁশের নলে ভর দিলাম, হ্যাঁ। দিয়ে বাঁশের নলটাকে উপর করে দিলাম। হ্যাঁ। আগে কা বেরিয়েছে? ওই যে পরে ঢুকলো সে আগে বেরোইলো। যে পরে ঢুকলো সে আগে বেরিয়েলো। হারামজাদা, তোর আগে থেকে আমি মায়ের পেটে ঢুকে বসেছিলাম, আমি আগে বেরিয়েতাম, তুমি আমার দরজা গুলি বসেছিল, খালি বড়টা আমি হচ্ছে না। কত বড় বৈদ্য বোঝো, মায়ের পেটটাকে বাঁশের লল করে দিয়েছে। তো এইরকম ভাই হবে জানলে তোকে আমি বেরোইতে দিতাম। কি করতিস? আমি আগে বেরিয়ে এসেছিলাম, হ্যাঁ। এবার ইট বালি সিমেন্ট লিগে জাম করে দিতাম, শালা উড়োমুড়িতে মরি দিত। বাবা বাবা শোনো বাবা, তোমরা ঝামেলা করো না। তার থেকে আমি একটা কথা বলছি, শোনো। তোমরা আমার দুই ছেলের মধ্যে ব্যবসায় যে বেশি লাভ করবে হ্যাঁ। আমি তার বিয়ে আগে দেবো। হ্যাঁ ঠিক আছে, ব্যবসায় যা বেশি লাভ করবে তার বিয়ে আগে হবে। ওরে আমার লাভ একবার 100% লাভ। হ্যাঁ বাবা ফাটা, আমি তোমার বাবা আমাকে প্রণাম করলে, হ্যাঁ। সামনে তোমার বড় দাদা ওকে প্রণাম করলে না? গুরু জ্ঞান নাই ওর, গুরু জ্ঞান নাই। ও জানে না যে বাবার থেকে দাদা বড়। হ্যাঁ বাকাল, এই, বাবার থেকে দাদা বড়? হ্যাঁ গো। কি করে? যারা গাঁয়ে দাদাগিরি করছে হ্যাঁ। তাদের কথা শুনতে হবে, গাঁয়ে বাবার কথা না শুনলেও হবে। হ্যাঁ। তাহলে বাবার থেকে দাদা বড় হয়েছে না। বাবা ফুটুকে প্রণাম করবো, ফুটুর পা কত কালো দেখো, মনে হচ্ছে মানুষের পা লয় গরুর গাড়ির লিগে, তেল মোবিল দিয়ে ঠাড়ো করে রতি টানি করে দিয়েছি। তুই প্রণাম করবি না নিন্দে করবি না, আশীর্বাদ করি সাত গাছিয়া পেরুইতে পেরুইতে মরিয়ে যায়। এই, আমার প্রণাম ফেরত দে। যা দিলাম নিয়ে কাইতে বল। ওরে তোর আগে লাভ করবো, হ্যাঁ হ্যাঁ, তোর আগে বিয়ে করবে, এটা ফাটার প্রতিজ্ঞা। যা এই যা যা, আচ্ছা প্রত্যেকে যা। বাবা বাবা, হ্যাঁ বলো বাবা। বাবা গো। হ্যাঁ বলো। বাবা মেয়ে ভালো দেখো, সে বলছে না বাবা। মেয়ের মা যেন আই বড় হয়। হ্যাঁ? এ বাকাল, কে? মেয়ের মাটা যদি আই বড় হয় তো মেয়েটা কোথা থেকে হবে রে? হয় হয়, হ্যাঁ? কত ধান বীজতলাতে থোড় করে পড়ে আছে তুমি জানো? কি বুড়ো আন্নারি নাকি রে বাবা। হ্যাঁ বাবা। বাবা গো, বলো বাবা। বাবা বলো। লাভ করে হ্যাঁ। 3 দিনের মধ্যে হ্যাঁ। এ বাড়ি বিচ্ছে দেবো। এ বাড়ি বিছিয়ে দিবি তো আমি বুড়ে বসে থাকবো কোথা? এই কুচুতে বউ থাকবো কেন? তাহলে হ্যাঁ বর্ধমানে। ও টাউনে? হ্যাঁ হ্যাঁ বাবা ভালো হবে বাবা। আমি আসি লাভ করে, হ্যাঁ বাবা। এসেই তোমাকে বাটি ধরিয়ে দেবো। আমি বাটি কি করবো বাবা? ওই যে বাস স্ট্যান্ডে জায়গা ঝাঁটিয়ে রেখে দেবা, হ্যাঁ যে আসবে বলে বাবু দেন, বাবু দেন, হ্যাঁ বাবা। বাবু দেন। তোমরা আমার 2 যোগ্য ছেলে থাকতে হ্যাঁ। আমি বুড়ো বয়সে ভিক্ষা করবো? ওটা ভিক্ষা বলে না, ওকে বলে বিনা পুঁজির ব্যবসা। নারী নাকি রে বাবা? বাবা আমার লাভ দেখে নেবা। হ্যাঁ বাবা। একবারে 100% লাভ লাভ, 100% লাভ লাভ, 100% লাভ লাভ লাভ। যাই হোক, আমার 2 ছেলে চলে গেল ব্যবসা করতে। আমি জানি তারা অনেক টাকা লাভ করে বাড়ি ফিরবে, ততদিন পর্যন্ত আমি বাড়ির কাজকর্মগুলো সব গুছিয়ে রাখি। টাকা ফুটুকে কথা দিয়েছি, তোর আগে আমি ব্যবসায় লাভ করবো, আগে বিয়ে করবো। আরে যেখানে পাবো চুল ছেঁড়ার ব্যবসা, কদিন বড় লোক হইতে। বাবা বলেছে আমার বিয়ে দেবে, আমি বউলি আনন্দ করব, আর তুই কি করবি? ভেড়া ধরে তা আমার পিছনে পিছনে আসার কি দরকার? তা আমি যাবো না, আমি বাস স্ট্যান্ডে বাস ধরবো না। বাস স্ট্যান্ডে বাস যাবে? হ্যাঁ। আমি চিন্তা করছি কোন ব্যবসাটা লাভ বেশি। হ্যাঁ। মা মাথার টেনশন এখন ঘুরিয়ে বেড়াচ্ছে। চলে যাচ্ছিস? তোর তো চুলের ব্যবসা। হ্যাঁ শোন, কে? তোর কাছে ভাঙানি পাইছে না? হ্যাঁ,
আমার সব থোক বান্ডিল হ্যাঁ যদি ভাঙানি পয়সা থাকে ভাই এক কাপ চা নিয়ে আমার মাথা গুণ চাই গরম চাই গরম চাই গরম। কে রে শালা চাই গরম কইছে ওই যে চা দিচ্ছে এটা তুই টাকা দে আমাকে তো নাই তোর কাছে নাই ভাঙানি করে দিতে আমাকে তো কুচুই না আমাকে তো দেড় টাকা আছে রে 1.5 টাকা কি রে কবে বল 1.5 টাকা হ্যাঁ 1.5 টাকা এবার 1.5 টাকা চালিয়ে আয় জানি আই দুই ভাই খাই মাথাটা ঠান্ডা করি ব্যবসা খানি চারটিখানি ব্যবহার যা নাকি দাদু ও দাদা চলো এক চাপ কা দেন তো কি বলছেন? কি? এক কাপ চা কি রে তবে বল এক কাপ চা তাই তো বললাম এক চাপ কা তা নয় রে বাগাল হ্যাঁ। বল এক এক কাপ চাপ তোর বাবার মাথা তো যা মন হবে তাই বল ওই এক কাপ চা দেন 5 টাকা দেন 5 টাকা। 5 টাকা হ্যাঁ আরে এই কি অসম্ভব ব্যাপার এই যে চায়ের দাম এত বেশি কাল কোন বলবি আমাদের গ্রামে 3 টাকা কাপ চা সবটা খাইতে পারি না ফেলে দি এ বাইরে বেরিয়েছে এত চায়ের দাম বেরিয়েছে কেন এ কেন বেরিয়েছে বল দেখিনি কেন? ওরে জিএসটি লেগেছে ভাই বাজারে কি বলেছিস ওরে জিএসটি লেগেছে ভাই বাজারে ওই এখন জিএসটি লেগেছে দাদা বাজারে ওই এখন জিএসটি লেগেছে দাদা বাজারে ওরে 3 টাকা চায়ের দাম হ্যাঁ যেটা 3 টাকা চায়ের দাম সেটা এখন 5 টাকায় খাবারে ওই এখন জিএসটি লেগেছে দাদা বাজারে ওই এখন জিএসটি লেগেছে দাদা বাজারে জিএসটি লাগাইছে মুদি জিএসটি মানছে না দিদি জিএসটি লাগাইছে মুদি জিএসটি মানছে না দিদি আমরা এখন কলে বলি কি করব বলো রে ওই এখন জিএসটি লেগেছে দাদা বাজারে ওই এখন জিএসটি লেগেছে দাদা বাজারে বল আমরা গরিব মানুষ কিছু কম লেন হ্যাঁ সেই ভালো ও দাদা কি হলো? আমরা সত্যিকারই গরিব মানুষ কিছু কম নেন কিছু কম মানে কত কম? 5 টাকা বলেছেন আপনি 4.5 টাকা কম নেন ওর মশাই 50 ও মশাই কি বলছিস শোন 50 পয়সা চা খেতে হবে না, তাহলে ঘোড়ার ডিম কিনে খানগা। অত বড় ডিম পাই দিবে কে তোমার বউকে ডিম পাইতে বলো গা চচ্চর করে পৌঁছে ফেটে যাবে অত বড় ডিম বার করতে চচ্চর করে ফেটে যাবে ওরা হকার ওদের ইউনিয়ন আছে আজে বাজে কথা বলি গরম কেলে নিয়ে ছ্যাঁক দিয়ে দেবে একবার চাটা গরম কেন হাতে গরম চা আরে কে তা একটা কাপ চাই নিতে পারলি না কেন তাহলে এক কাপ চা তাহলে আমি কি খাবো এই, একটা কাপ চাই নিতে পারলি না বাবরে এতেই দিচ্ছে না আবার একটা চা বলে তো আমি খাই লে তুই খা আমি খাই তুই খা আমার ভাই তুই খা কাজ কেন রে ওরে ওরে বুডু কি আরে রে? জোজ ভাই ওরে যা খেয়েছি ভাগ করে খেয়েছি একটা তিল বেটে যদি খেয়েছি তোকে না দিয়ে খাই নাই জানি তো তাহলে তুই টাকা দিয়ে চাটা নিয়ে এলি হ্যাঁ। আমি খাবো হ্যাঁ। আর তুই আমার সামনে কুকুরের মতন দাঁড়িয়ে থাকবি চাটা আমি খেতে পারে ভাষাটা কি বাঁচিস আমি বলছি আর কি আমি দাদা আমাকে কুকুর না কুকুরের মতন দাঁড়িয়ে থাকবি চাটা খেতে আমি খাবো না তুই খা কাঁদি না পারলাম না ভাই কাঁদি না তুই খা তোকে ফেলে আমি খেতে পারবো না তুই খা জানবো সৌরেই খেয়েস তুই আমাকে সোর বলছিস তাই বললাম গরম চা সরিয়ে খা গাইয়ে বলবি না আমি তাহলে তোকে দেখ আমি তোকে সুগর বল সেইটাই তো কথা কি মায়ের দুই ভাই আরে রক্তের টান আছে এক কাপ চা তুই আমাকে না দিয়ে খেতে পারছিস না আমি তোকে না দিয়ে খেতে পারছি না তাহলে এই চাটা খাবো কি করিয়া চা ফেলে দে দিয়ে দিয়ে কুকুর মতো চপ তোর বুদ্ধি চলাবো না হ্যাঁ শোন, এই এক কাপ চা হ্যাঁ আমরা দুই জমজ ভাই হ্যাঁ দুজনের খাওয়া হবে কি করি চাই ম্যাজিক বাবা চাই আবার ম্যাচে পিসি সরকারের ম্যাজিক কিরকম ম্যাজিক দিয়ে দেবো হ্যাঁ মন্ত্র দিয়ে দেবো হ্যাঁ। ম্যাজিক আরম্ভ হয়ে যাবে হ্যাঁ যখন বলবো চালু শুরু আরম্ভ চা খাও খাও খেতে লাগবে আচ্ছা আচ্ছা আর যখনই বলি বন্ধ তখনই বন্ধ ঠিক আছে লাগা 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 মন্ত্র দি লা লা ফা ধাপানি কথা
টোনাকি তিলিলিলিলিলিলি ফ বাবরে তো কামড়ু কামে খান মাল দেয় একে লাঠি পাঁচের বোঝা আমার নাম ঠনঠনের ওঝা এমন ঝাড়া ঝাড়বো যাকে দেখা বাবারে শ্মশান ঘাটে বাবরে বিরাট ব্যাপার তো কেন করাত খ্যাং চুড়ি তোর ঘাট ভাঙবো মরাত হলুদ বোরা সইছে মারবো ঝাঁটা জোসছে ম্যাজিক আর হয়ে গেছে বুঝলে? তুই নিচিস চা তুই আগে দাঁড়লে নিয়মটা মনে আছে ম্যাজিকে চালু শুরু আরম্ভ চা খাও খাবি। খাও, ঠিক আছে। বন্ধ বলে না বাহ। এই খেলাবেলা হ্যাঁ। খেলা শুরু করো হ্যাঁ। চালু চালু। শুরু আরম্ভ চা খাও বন্ধ এই জামে ঠিকাই না এইটাই ম্যাজিকের নিয়ম হ্যাঁ? নিয়ম মানতে হবে এ আমাকে মুখে ঠিকাই নাই বন্ধ বলার আগে তুই যত খেতে পারি আচ্ছা 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 বন্ধ বলি বন্ধ ব্যাপারটা আমি ফার্স্টে বুঝতে পারি হ্যাঁ জানি এবার দেখে শিখেলে আমার দান খেলাবেলা খেলা শুরু করো চালো শুরু আরম্ভ চা খাও বন্ধ 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 ওর বেলা চার ঢুকলে আর পর বন্ধ এ সাংঘাতিক ম্যাজিক করা না নিয়ম নিয়ম হ্যাঁ। নিয়ম মানতে হবে হ্যাঁ, ফুটো রে চাটা দারুণ হয়েছে লাই আমি পেয়েছি নাকি তাই এই আদা দিয়েছে তারপরে গোলমরি দিয়েছে রে এ, আমি মুখে থেকে নিয়ে কমে হয়ে দেবো ও তুই পাই না না। এইবার তোর দাম এবার আমার দান এইবার তোর দাম এবার আমি নিয়ে নেবো চলো চলো। শুরু আরম্ভ চা খাও বন্ধ এ আমি ঠেকাই নাই না, নিয়ম নিয়ম এ সাংঘাতিক নিয়ম বড় না নিয়ম মানতে হবে দেখে শিখতে হচ্ছে না দেখে শেখ রে এই দেখ চলো চলো শুরু আরম্ভ চা খাও খাও সারা রাত খাও যা বন্ধ 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 আর বন্ধ করতে হবে না পুকুরে তলা মজে গিয়ে না নিয়ম 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 এবার তোর দাম সবটা খাবি না আমার লেগে রেখে দিবে চলো চলো। শুরু আরম্ভ চা খাও বন্ধ বন্ধ। এ কাপ কই? এ ফুটু কাপ কই? এ কাপ কই? এ ফুটু কাপ কই? এ ফুটু কাপ কই? এ ফুটু কাপ কই? শালার বেলায় খাও আমার বেলায় বন্ধ আমি দেখলাম এ কাপ আর ফিরে আসবে না ওই যে কাপ সহ্য বেঁধে দিয়েছি তাহলে শোন কে বাবা জমি বেচে তোকে 50,000 টাকা দিয়েছে হ্যাঁ হ্যাঁ আমাকে 50,000 টাকা দিয়েছে হ্যাঁ টাকাতে টাকা বাড়াইতে হবে হ্যাঁ। তার টাকা কিরকম জিনিস বলিনি হ্যাঁ টাকা হুঁকো টানার মুইরার মতো টাকা হুঁকো টানার মুইরার মতো দুধে খেতে কথা বলে ও টাকা গর 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 গইরা চলে টাকা গর 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 গইরা চলে দিনের দিন বাজারটা কি হচ্ছে খরিদ্দার খরিদ্দার আসছে না কি কোথায় ব্যাপার? যাইছিস কোথায় বলতো? কেন তুই জানিস না আমি কোথায় যাই আরে তুই না হলে আমার দিনটাই খারাপ যায় বুঝলি? আর আমি খদ্দা দেখতে গেছিলাম হ্যাঁ। জানছো না কপালটাই খারাপ আরে এই দেখ ভালো কি করে থাকবো এইদিকে এসো তুমি তো ভালো থাকবো না থাকবো কি করে এই ভেতর যে আমার ঢুকতে হবে তো তুমি তো ভালো থাকবো নইলে তো ভালো থাকবো কি করে কলিকাতা সোনা গাছিতে সোনা কিনে নিবো একবারে সলিড